কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে প্রাণ রয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেহেতু আল্লাহ কোরআনের ভিতরে বলেই দিয়েছে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেহেতু মৃত্যুটা স্বাভাবিক, কারণ যার প্রাণ আছে তাকে এমনিতেই মৃত্যুবরণ করতে হবে। আমরা যে বেঁচে আছি এটা হলো অস্বাভাবিক। এখন আপনাদের ভিতরে প্রশ্ন জাগতে পারে, আমরা তো বেঁচেই আছি, এটা অস্বাভাবিকের কি হলো? কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সমাজের ভিতরে আমরা লক্ষ্য করলে দেখতে পারি যে বড় ভাই দুনিয়াতে আগে আসছে, তারপর ছোট মেজো ভাই, তারপর ছোট ভাই। কিন্তু মৃত্যুর ক্ষেত্রে দেখা যায় ছোট ভাই আগে মৃত্যুবরণ করে। এরকম নজির আছে কিনা বলেন? তদ্রূপ আল্লাহ তাআলা যে আমাদেরকে বাঁচাই রাখছে, এটা আল্লাহর বিশাল রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? সেজন্য আমাদেরকে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তাই আমরা অবনীত চিত্তে সিংহের মতো গর্জন দিয়ে হৃদয়ের সমস্ত আবেগটুকুন উজাড় করে সমবেত কণ্ঠে একসাথে শুকরিয়া তান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, শাফিয়ে মাহশার, তাজদারে মদিনা, সুলতানে মদিনা, নবী কুল সম্রাট, নূরুল আলা নূর, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না আকাশ, সৃষ্টি করতেন না বাতাস, সৃষ্টি করতেন না গ্রহ নক্ষত্র, সৃষ্টি করতেন না আমাকে আপনাকে, এবং পেতাম না কোরআন, পেতাম না হাদিস, শিখতাম না দিন কাহাকে বলে, এবং পেতাম না ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, এবং শিখেছি কিভাবে নারীকে সম্মান করতে হয়। তো সেই মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দুরূদ শরীফ পাঠ করতে রাজি আছি কিনা বলেন? তাই সব সময় রাসূলের উপরে আমরা দুরূদ পাঠ করব। সমাজের ভিতরে এমনও আলেম রয়েছে যারা কিনা মানুষদেরকে নিরুৎসাহিত করে যে রাসূলের কাছে, রাসূলের উপরে সালাম দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে যারা অনড় রয়েছি, আমরা তাদের কোনো কথায় কর্ণপাত করব না। আমরা সদা সর্বদা আল্লাহর রাসূলের উপরে দুরূদ পাঠ করতে রাজি আছে কিনা বলেন? তো আমি আপনাদের সামনে যে আয়াত নিয়েছিলাম সূরাতুত তিন থেকে, কোরআনের 6666 আয়াতের মধ্যে অত্যন্ত ছোট একটি আয়াত আপনাদের সামনে আমি খুতবাতে তেলাওয়াত করেছিলাম। আয়াতটি হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন যে আমি মানুষ সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলে উত্তম রূপে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু কোরআনের ভিতরে বলতে পারতো যে লাকাদ খালাকনাল ইনসানা, যে আমি মানুষ সৃষ্টি করেছি। এটা বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা বলেছেন যে উত্তম রূপে সৃষ্টি করেছি, তথা আমরা মানুষ হলাম আশরাফুল মাখলুকাত, তথা পৃথিবীর শ্রেষ্ঠ জীব, তথা পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম রূপে সৃষ্টি করেছেন এবং আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিয়েছেন, এর পিছনে কি মারেফত এবং কারণ রয়েছে কিনা বলেন? এর পিছনে রয়েছে বিশাল হাকিকত। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত তথা শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে। আল্লাহ তাআলা কিন্তু বলতে পারতো ময়ূর আমাদের থেকে অনেক সুন্দর। আমরা দেখি ময়ূর দেখতে খুবই সুন্দর, কারণ তার সৌন্দর্য খুবই বিশাল। তাকে দেখলে সবাই তাকায় তাকে মুগ্ধ নয়নে। আল্লাহ তাআলা কিন্তু ময়ূরকে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে কবুল করেন নাই। সমুদ্রে বসবাস করে বিশাল দেহের তিমি, যেই তিমির দেহের বিশালত্ব এত বিশাল, পৃথিবীর কোন সৃষ্টির দেহ এত বিশাল না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই বিশাল দেহের অধিকারী তিমিকে কিন্তু আল্লাহ তাআলা বলতে পারতো যে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি। জঙ্গলের ভিতরে বসবাস করে বিশাল হিংস্রতার অধিকারী বাঘ, এখানে যদি একটি বাঘ আসে আমরা সকলে বসে থাকবো? এখানে সবাই জীবন বাঁচানোর জন্য পালাবো, কারণ বাঘ হলো মাংসাশী প্রাণী। তার হিংস্রত্ব এত বিশাল, জঙ্গলের সকল পশু পাখি তাকে ভয় পায়। কেন? তার হিংস্রত্বের কারণে। তো
সেই সাহসী বাক্যে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে বানায় নাই। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে তৈরি করেছে। কেন তৈরি করেছে? মানুষের ভিতরে রয়েছে জ্ঞান, মানুষের ভিতরে রয়েছে ইলম, মানুষের ভিতরে রয়েছে কলম, মানুষের ভিতরে রয়েছে আবিষ্কার করার মতো শক্তি, আকল রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই আকল দ্বারা আমরা কি বুঝি? এই আকল দ্বারা আমরা কিভাবে আমল করতে হয়, কিভাবে আল্লাহর জিকির আজকার করতে হয়,